আমি 78 কানস ফিল্ম ফেস্টিভ্যালের লাস্ট ইন ক্যাটাগরিতে সিলেক্টেড হওয়া ইট অল মেড অফ ক্লে সিনেমাটির এডিটর। আর তার মধ্য দিয়ে আমি বাংলাদেশের প্রথম চলচ্চিত্রের স্টুডেন্ট হিসেবে লাস্ট ইন ক্যাটাগরির কোর টিম মেম্বারদের একজন হতে পারলাম। আমরা যখন প্রথম শুনতে পারি যে আমাদের সিনেমাটা লাস্ট ইন সেকশনে সিলেক্ট হয়েছে অফিসিয়ালি, প্রচণ্ড অবাক হয়েছিলাম, প্রচণ্ড খুশি হয়েছিলাম। কারণ ব্যাপারটা হচ্ছে যে আমরা খুবই কম বাজেটে সিনেমাটা বানিয়েছি। এসআরএফটি থেকে ক্যামেরা এবং সাউন্ডের যেসব ইকুইপমেন্টগুলো হয় শুধু সেগুলোই প্রোভাইড করা হয়েছিল, এছাড়া কোনো পয়সা দেওয়া হয়নি। আমরা বলতে বেসিক্যালি ডিরেক্টর এবং প্রডিউসার তাদের নিজেদের পকেট থেকে অ্যারাউন্ড 20,000 রুপির মতন খরচ করেছিল, এবং এতটা কম বাজেটে এবং বাকি সবার এফোর্ট। এবং আমরা যেহেতু সবাই এখানকার স্টুডেন্ট, হ্যাঁ সবাই এখানকার স্টুডেন্ট except the actors. So for the actors we had to pay some. তো all together এটা হয়েছে অ্যারাউন্ড 20,000 রুপি, হ্যাঁ অ্যারাউন্ড 20,000 রুপি। সো ইকুইপমেন্টের রেন্ট দিতে হয়নি, আর 20,000 রুপি ছিল বাজেট। তাতেই আমরা যে সিনেমাটা বানিয়েছি এবং সেটাই কানে সিলেক্ট হয়ে গেছে, এবং সেটা আমাদের জন্য একটা বিগ ডিল। কারণ আমরা যখন সিনেমাটা বানাচ্ছিলাম অবশ্যই আমরা জাস্ট একটা প্রজেক্টের পার্ট হিসেবে আমরা করছিলাম। তো আমরা 5 জন মিলেই সিনেমাটা নিয়ে শুরু করলাম, ঝাঁপিয়ে পড়লাম, সিলেকশন হলো। খুশি, অবশ্যই খুশি। একজন বাংলাদেশি হিসেবে, একজন বাঙালি হিসেবে একটা সিনেমা এবং এই সিনেমার ওয়ান অফ দ্য ল্যাঙ্গুয়েজেস অফ দ্য ফিল্ম ওয়াজ বাংলা। আর যেহেতু বাংলা ভাষাকে রিপ্রেজেন্ট করতে পারছি, সেটা যে কোনো প্রান্তের বাংলা ভাষা হোক, মানে কলকাতার বাংলা। আমি যদিও বাংলাদেশি বাঙালি, কিন্তু আমাকে তো বাংলা মানেই বাংলা, সেটা যে কোনো জায়গাতেই হোক। ভাষা তো কোথাও ফিক্সড হয়ে থাকে না, ভাষা পরিবর্তনশীল, কিন্তু আলটিমেটলি সেটার একটা রুট আছে। তো যেহেতু আমরা বাঙালি, আমার মনে হয় বাংলা ভাষাকে কোনো জায়গায় পৌঁছাতে পারলে সেটাতে খুশি হওয়া উচিত, এবং সেই হিসেবে আমি খুশি। এবং এই সিনেমাতে বাংলা ভাষার পার্টটার ক্ষেত্রে আমি এবং সোহম দুজন দুই বাংলার হলেও আমরা সামহাও এটাতে একই সাথে আমরা ইনভলভ হওয়াতে সিনেমাতে আমরা একটা ল্যাভিটি দিতে পেরেছি বলে আমাদের মনে হয়। তো ভবিষ্যৎ পরিকল্পনা অতটা কিছু নেই, আপাতত এসএফটি কোর্সটা শেষ করার প্ল্যান। আর এই মুহূর্তে আগামী 1-2 মাসের প্ল্যান যদি বলি, তাহলে আমার প্ল্যান হচ্ছে যে অবশ্যই সিনেমাটা নিয়ে আমি বাংলাদেশে আসবো। আমি ঢাকা ইউনিভার্সিটির ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিপার্টমেন্টের স্টুডেন্ট ছিলাম, সেকেন্ড ব্যাচের। তো আমি পার্সোনালি সেই ডিপার্টমেন্টের প্রতি অনেকটাই কৃতজ্ঞ, কারণ আমি যখন প্রথম ফিল্ম নিয়ে পড়তে যাচ্ছিলাম তখন পুরো বাংলাদেশের মধ্যে, মানে ব্যাপারটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় একটা সম্মানের ব্যাপার। ফিল্ম বাংলাদেশে খুবই ছোট চোখে দেখা হয়। তো বাবা মাকে ম্যানেজ করে এই জিনিসটাতে আসাটা প্রচণ্ড টাফ একটা ব্যাপার ছিল। এবং আমি খুব খুশি যে ঢাকা ইউনিভার্সিটিতে এইরকম একটা ডিপার্টমেন্ট আছে, এবং আমাদের বাবা মারা যারা আছেন, যারা প্রচণ্ড, হ্যাঁ সিনেমায় নামবি কেন, মানে শব্দটার মধ্যে আছে সিনেমার লাইনে নামা। আমরা সিনেমায় কিন্তু উঠি না, আমরা নামি সবার চোখে, মানে সমাজের চোখে মোস্টলি। তো আমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাকে সিনেমাতে নামতে সাহায্য করলো আমার এই পার্টিকুলার ডিপার্টমেন্টটা। আমি সেই ডিপার্টমেন্টের আমার প্রত্যেকজন শিক্ষকের প্রতি ভীষণভাবে কৃতজ্ঞ। আমি চেষ্টা করবো ওই ডিপার্টমেন্টে আমার অনেক জুনিয়র আছে, তারা অনেক কিছু জানতে চায়, ইন্টারেস্টেড। আমি জানি, আমি যখন ওখানে পড়তাম তখন আমারও অনেক কিছু জানতে ইচ্ছে হতো। কেউ উত্তর দিত, কেউ দিতে পারতো না, কেউ দিতে চাইতো না, নানা রকম ব্যাপার আছে। কিন্তু আমার মতে আমার যতটুকু সাধ্য আছে, যতটুকু সামর্থ্য আছে, যতটুকু জ্ঞান আছে, আমি সবটাই, মানে আমি এগুলো নিয়ে বসে থাকতে চাই না, আমি এগুলো নিয়ে কাজ করতে চাই এবং অন্যদেরকে জানাতে চাই, যাতে করে আরো কেউ ইন্সপায়ার্ড হয় এবং আরো কেউ সিনেমা বানাতে আসে।